হ্যালো, হালকা করে তো সকাল সকাল ব্রাশ নিয়ে নিলাম। এখন বাজে ভোর 4টে। তো এখন রেডি হয়ে বেরোতে হবে। তো দেন আমি রেডি হয়ে গেছি। তো বেরোনোর সময় দেখি আমি চুল আঁচড়াইনি। তো চুল ফুল আঁচড়ে বেরিয়ে গেলাম। এখন রাস্তায় ওয়াকিং করতে করতে যাচ্ছি, আর পেছনে আমার কুকুর তাড়া করেছে। হালকা করে গাড়িতে চলে গেলাম, আর জয়মা তারা মাইনে বাড়া বলে বেরিয়ে গেলাম স্টিয়ারিং ঘুরিয়ে। এখন হালকা করে কাকার চায়ের দোকানে গেলাম, হালকা করে চা নিয়ে ভারী করে চুমুক দিয়ে বেরিয়ে গেলাম আমি রাস্তায় শার্ট করতে করতে। এখন যাচ্ছি এই কুয়াশাজনক রাস্তায়। তো গরমকালে এত কুয়াশা, তারপর দুখানা লরির পোততলা মেরে বেরিয়ে গেলাম আমি রাস্তায়। আর আমার তো হেভি লাগছে, এত সুন্দর ওয়েদার। হঠাৎ দেখি রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে, আর এত খতরনাকভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে, ঘুমের ঘরে এসে মেরেছে। এই দাদাটা তার মাকে ধরার জন্য সবার কাছে হেল্প চাইছিল, কেউ করছিল না। তারপর দেন আমি হেল্প করে দিলাম, আমি ধরে নামালাম। তারপর সবাই সাহস পেলো, একটু মুখে চোখে সবাই জল দিচ্ছে। আর এরকম মনমান্তর মানে কি বলবো, 120-তে এসে মেরেছে পুরো ওই বোল্ডারে। আর এরকম ভাবে অ্যাক্সিডেন্ট দেখে মানে সাত সকালে মন মেজাজ খারাপ। এখানে আমার অনেক টাইম চলে গেছে, তাই দৌড়ে দৌড়ে গাড়ি নিয়ে বেরিয়ে গেলাম আমি। এখন চলে এসেছি মেমারি রেলগেট। হালকা করে চলে গেলাম কাটোয়া রোডে, আর ভারী করে চলে এলাম দাইহাট মোড়ে। হালকা করে দোকানে চলে এসেছি, দোকানে এসে ভারী করে পিঠাই পরোটা নিয়ে নিয়েছি। তো এখন হালকা করে সাটিয়ে তো ভারী করে আবার বেরিয়ে গেলাম, কারণ আমার গাড়ি নিয়ে তাড়াতাড়ি যেতে হবে, তাড়াতাড়ি খালি করতে হবে, আর তাড়াতাড়ি আসতে হবে। তারপর দেন এই ছোট রাস্তায় মানে এতটা প্রবলেম হয় ধারণার বাইরে। তো এই রাস্তা দিয়ে ট্রাক্টর ফ্রাক্টর সব সাইড দিয়ে বেরিয়ে গেলাম। তো হালকা করে এখন মাল খালি করে যাচ্ছি অফিসে টোটো ধরে। তো এখানে এসে দেখি গাড়ি দুদাক তেল। আমি তো খুব মজায় তো গাড়ি স্টার্ট দিই। তো স্টার্ট দিচ্ছি, হঠাৎ করে দেখি স্টার্ট নেয় না গাড়ি। কি প্রবলেম হলো দেখছি। তো আবার স্টার্ট দিতে গেছি, আবার দেখি স্টার্ট নিল না। গাড়ির মাথা গরম হয়ে গেছিল, ঠান্ডা করে বেরিয়ে গেলাম এখন রাস্তায়। তো হালকা করে আমার মাথা ঠান্ডা করার জন্য আখের রস খাবো। তো ছাওয়া জায়গায় গাড়িটা রেখে এখন গ্লাসে আখের রস নিয়ে নিয়েছি, আর কোকো কোলার গ্লাসে আখের রস। গাইজ সেই লেভেলের ব্যাপার। তারপর আবার কাটোয়া রোডে উঠে গেছি, এখন যাচ্ছি মেমারি। তো এক দাগ তেল হয়ে গেছে, জানি না বাড়ি অবধি যেতে পারবো নাকি এক দাগ তেলে। তার আগে হালকা করে স্ট্রিং নিয়ে নিলাম, আর সোয়াগের সঙ্গে গাড়িতে বসে গেলাম। হালকা করে চুমুক দিয়ে বেরিয়ে গেলাম এখন হাই রোডে উঠে গেছি। তো এখন সিধা টান টান যেতে হবে আমাকে। আর এখানে দেখতে পাচ্ছ এখনো এক দাগই তেল আছে। তো এখন কত দূর যাই, হালকা করে চলে এসেছি এখন সিঙ্গুর ব্রিজ। তো এই তেলে বাড়ি চলে যেতে পারবো। আর হালকা করে ডানকুনি টোল প্লাজা পার করে তো ভারী করে চালিয়ে চলে এসেছি কোম্পানি ফুটোতে। তো আজকের জন্য এই ভিলেজটা এখানে ইতি করছি। দেখা হচ্ছে পরের অধ্যায়। আজকের জন্য টাটা, বাই বাই।